অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোকজনও বলে আমাদের বাড়ির লোকটা পালিয়ে যাচ্ছে ধর। কে কোথায় গেল টেলো কিন্তু নবযৌবনের দূত নাকি, তাকে নিয়ে আলোচনা করবো। দেখুন, আগের সরকারের পলিসি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়দের পলিসি ছিল হচ্ছে কাজ করো অভিনয় করো, কিন্তু কাজ করো না, কাজ করার বিনিময় মানুষের ট্যাক্সের টাকা যা আসে তা পকেটে পড়ো বা লুট করো। দেখুন, এসব কি পন্থী টন্থী জানি না, শুধু একটাই জানি, পিসিপন্থী আর ভাইপোপন্থী। তাদের সব থেকে বড় মিল হচ্ছে এরা হচ্ছে লুটপন্থী। এবং তৃণমূলও জানে যে তারা চুরির ব্যাপারে কি সৎ ছিল, অনেস্টি চুরি করতো তারা। ছোটবেলায় অতৃপ্ত আত্মা বলে কিছু গা ছমছমে ভূতের গল্প বই পড়ে রাতে ঘুমোতে পারতাম না। আর দিনের বেলায় এই ধরনের অতৃপ্ত আত্মারা যারা সমস্ত কিছু পাওয়ার পরেও হাউ করছেন, তাদের দেখে বিধানসভায় ঢুকতে গেলে গা ছ্যাঁত করে ওঠে। অভিষেকের বাইরে যাওয়া প্রসঙ্গে কি বলবেন? আমি কিছু বলবো না, আমি এখন এটা নিয়ে আমি পরিষ্কার একটা কঠিন দায়িত্ব দেওয়া হয়েছে, আগে সেটা নিয়ে ভাবি। চোদ্দোচ্চুরদের সমর্থক, চোদ্দোচ্চুরির সঙ্গে জড়িয়ে থাকা নামগুলো আগে আদালত থেকে মুক্ত হয়ে আসুন, তবে তাদের বিষয়ে আলোচনা করবো। কে বাইরে গেল, ভেতরে গেল, কে মিথ্যে কথা বললো, কে ডিম খেলো, কাদা খেলো, মাটি খেলো, ফিশ ফ্রাই খেলো, কে চা খেলো, এটা নিয়ে আলোচনা করবার সময় নেই। একগাদা সর্বনাশ পশ্চিমবঙ্গের তৃণমূল দলটি করে গেছে, তো সেইগুলোকে কি করে সমাধান করা যায়, পশ্চিমবঙ্গের মানুষ সেগুলো নিয়ে চিন্তিত। বর্তমান সরকারের প্রতিনিধি হিসাবে আমাদের পাহাড় প্রমাণ পরিশ্রম করতে হচ্ছে, এবং এটাই কাজ, এটাই দায়িত্ব। তো ফলত কে কোথায় চোখ কান গলা দেখাতে যাবে আর যাবে না, এই আমি আর কি বলবো। আদালত বললে লোকে সুযোগ পাবে যাবার, আদালত না বললে সুযোগ পাবে না। কিন্তু এতদিন আপনারাই বলছিলেন কি যে উনি পালিয়ে যাচ্ছেন আর ফিরবেন না। আমরা কেন বলবো? পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ বলছিল, আপনারা সাংবাদিকরা বলছিলেন, মুখে স্বীকার করেন না। অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোকজনও বলে আমাদের বাড়ির লোকটা পালিয়ে যাচ্ছে ধর। তো আপনারা বলেন না কে কোথায় গেল টেলো কিন্তু নবযৌবনের দূত নাকি, তাকে নিয়ে আলোচনা করবো। এত সময় ওনার জন্য দেওয়ার নেই। আপনি দুটো কমিটির চেয়ারম্যান হয়েছেন, তো কি বলবেন, মানে এই নতুন গুরু দায়িত্ব? দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভার এই যে কালচার ইনফরমেশন, তথ্য সংস্কৃতি এবং ক্রীড়া যুব কল্যাণের যে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আমায় করা হয়েছে, সেই জন্য আমি আমার দলকে এবং সম্মানীয় মুখ্যমন্ত্রীকে এবং সম্মানীয় বিধানসভা স্পিকার মহাশয়, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। এই কমিটিতে মোট 15 জন রয়েছেন আমাকে নিয়ে, এবং প্রত্যেকেই যারা রয়েছেন তারা অত্যন্ত গুণী মানুষ। হতে পারে আমাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে, তো সেখানে আমাদের কবিয়াল এমএলএ, লোকশিল্পের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ নাম অসীম সরকার রয়েছেন, রূপা গাঙ্গুলি রয়েছেন, পাপিয়া অধিকারী রয়েছেন, আমাদের ভাই বন্ধু হিরণ রয়েছেন, সন্তু পান রয়েছেন, আমাদের সাংবাদিক বন্ধু বিধায়ক মানব গুহ রয়েছেন, আর অনেকেই রয়েছেন এখানে, মুশারফ হোসেন রয়েছেন। আমি দেখছিলাম নামগুলো, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ নাম। নয়না বন্দ্যোপাধ্যায় রয়েছেন, রথিন ঘোষ মহাশয় রয়েছেন। তো এইভাবেই তৈরি হয় এই কমিটিগুলো। এর আগের সরকারের সময় এই কমিটিগুলো কোনো কাজ করতো না। এই কমিটির কাজ খুব গুরুত্বপূর্ণভাবে আলোচনাকে তুলে নিয়ে এসে মন্ত্রকের সঙ্গে একটা সেতু তৈরি করা। তো ফলত তথ্য এবং সংস্কৃতি বিভাগ, যেটার সঙ্গে পশ্চিমবঙ্গের আবেগ এবং পরম্পরা জড়িয়ে রয়েছে, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এবং আমি বিশ্বাস করি যারা এখানে সম্মানীয় সদস্য রয়েছেন আমার এই কমিটিতে, তাদের আলোচনাও রিক্ত সমৃদ্ধ করবে আমাদের এই কমিটিকে। শুধু চেয়ারম্যান হিসাবে গুরুদায়িত্ব আমি পেয়েছি অবশ্যই ঠিক, কিন্তু যারা রয়েছেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, আগের সরকারের পলিসি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়দের পলিসি ছিল হচ্ছে কাজ করো অভিনয় করো, কিন্তু কাজ করো না, কাজ করার বিনিময় মানুষের ট্যাক্সের টাকা যা আসে তা পকেটে পড়ো বা লুট করো। এ বিষয়ে কোনো দ্বিমত নেই, কোনো রাজনৈতিক দলেরই পশ্চিমবঙ্গে দ্বিমত নেই। সেটা শাসক দল বিজেপি হতে পারে বা বাকি অন্যান্য যা দল রয়েছে। এবং তৃণমূলও জানে যে তারা চুরির ব্যাপারে কি সৎ ছিল, অনেস্টি চুরি করতো তারা, ওটাই তাদের পথ ছিল। তো যাই হোক, যে কারণে প্রত্যেকেই পরিষ্কার, তাদের মধ্যে বহু বিধায়ক, বহু মানুষ দলের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন,
তারা কি কারণে এত দেরিতে বলছেন সেই সমস্ত কথা আলাদা। তো যারাই রয়েছেন আমার মনে হয় তারা কাজ করার পরিবেশে তারা কাজ করবেন। এবং আজকে অন্যান্য সম্মানীয় স্পিকার মহোদয়ের উপস্থিতিতে তার ঘোষণাতে পরিষদীয় মন্ত্রী ছিলেন, বিরোধী দলনেতা ছিলেন, বাকি অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন, এবং এই বিভিন্ন যে স্ট্যান্ডিং কমিটি বিভিন্ন বিভাগে তার যা করা হলো, তাদের সঙ্গে মিটিং ছিল এবং সেখানে স্পষ্ট করে সম্মানীয় স্পিকার যে অন্ধত্ব ছিল, যে বন্ধাত্ব ছিল, যে কাজ করা যাবে না, সাজিয়ে রেখে দাও, সেই বিষয়টাকে ডিস্ট্রয় করে, ধ্বংস করে, এবং আমাদের প্রত্যেকেই এখানে সহমত যে আমরা কিছু মাইনে, কিছু পদ, কিছু সুযোগ সুবিধার জন্য এর আগে সরকার যেভাবে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল কমিটিগুলোকে কাজ করতে দেয়নি, সেই প্রথা ভেঙে আমরা কাজ করব পশ্চিমবঙ্গের জন্য। ঠিক তেমনই আমরা কাজ করব তথ্য ও সংস্কৃতির জন্য, ইউথ অ্যান্ড স্পোর্টসের জন্য। কালীঘাট শিবিরের যারা যারা বিধায়ক রয়েছেন এখানে, তারা সবসময় অভিযোগ করছেন কি যে স্পিকার ঠিক মতো মানে করছেন না, মানে তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ, মানে যেরকম বলতে দেওয়া হচ্ছে না, এরকম একাধিক অভিযোগ স্পিকারের বিরুদ্ধে উঠছে। এবং কিন্তু মুখ্যমন্ত্রী দেখা গেছে প্রতিটা কমিটিতে, যেরকম এই আপনার কমিটিতেও রয়েছে দুজন বিধায়ক তৃণমূলপন্থী, যদিও তারা ঋতব্রত শিবিরের, তো এক্ষেত্রে গিয়ে কোথাও কি মানে কালীঘাটপন্থী শিবিরের যে অভিযোগ যে বিরোধী রাখতে চাইছে না বা বিরোধী যাতে মানে কথা বলতে না পারে, সেই জন্যই এই সেইটা কি বলবো? দেখো, তাদের কথাবার্তা দুর্ভাগ্যজনক এবং চূড়ান্ত যে মিথ্যে তা সবাই জানে। সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এই নতুন সরকারের সময় যেভাবে শাসক এবং বিরোধীর প্রশাসনিক দায়িত্বের যে সমন্বয় তা দেখাচ্ছেন, যে সৌজন্য দেখাচ্ছেন, এটাই ভারতীয় গণতন্ত্রের সৌন্দর্য, যা এর আগের সরকার লুট করেছিল। তাই অধিকাংশ জায়গাতেই তারা যে পরিমাণ সংখ্যায় রয়েছে তার বিন্যাস করা হচ্ছে। প্রত্যেকটা জায়গায় প্রশাসনিক মিটিংয়ে তাদেরকে দেখা হচ্ছে। এবার তৃণমূল কবে বালিঘাট হবে, না কালীঘাট হবে, না খালিঘাট হবে, এটা নিয়ে তো আমরা বলতে পারি না। এরা নিজেরা কে কবে কাকে গালাগাল দেবে, আবার ভাই বলে বুকে জড়িয়ে ধরবে, এই সার্কাসের টিকিট তো আমরা কাটতে পারি না, বা আমাদের দায়িত্ব নয়। সম্মান দেওয়া হচ্ছে। ছোটবেলায় অতৃপ্ত আত্মা বলে কিছু গা ছমছমে ভূতের গল্প বই পড়ে রাতে ঘুমোতে পারতাম না। আর দিনের বেলা এই ধরনের অতৃপ্ত আত্মারা যারা সমস্ত কিছু পাওয়ার পরেও হাউ হাউ করছেন, তাদের দেখে বিধানসভায় ঢুকতে গেলে গা ছ্যাঁত ছ্যাঁত করে ওঠে। এই ধরনের কথাবার্তা তারা যত বন্ধ করবেন, তত বেশি করে তাদের চলে যাওয়ার সম্মান এমনিতেই তো গেছে, যা দু এক পিস পড়ে আছে সম্মান, সেগুলো নষ্ট হওয়ার হাত থেকে বাঁচবে, ওনাদের এই অনুরোধটা করতে পারে। গতকাল দেখা গেল কি যে 3 জন ঋতব্রতপন্থী শিবিরের বিধায়ক কালীঘাট পন্থী এখানে যে অভিযোগ মানে ছিল, তারা যোগ। দেখুন, এসব কি পন্থী টন্থী জানি না, শুধু একটাই জানি, পিসিপন্থী আর ভাইপোপন্থী। কেমন তাদের সব থেকে বড় মিল হচ্ছে, এরা হচ্ছে লুটপন্থী। এর বাইরে বাকি কোনো ব্যক্তির নাম নিয়ে আলোচনা করতেই চাই। আচ্ছা, কুণাল ঘোষ কি পরিষ্কার জাতির জনক নাকি? আপনারা কি মনে করেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, এই নামগুলো এত কেন? আবার কে কাকে ভয় দেখাচ্ছে? এরা পাবলিকের ভয়তে ঘর থেকে বেরোয় না। এবার দেখুন, কে ডিম খাবে, কে আম খাবে, কে চিকেন রোস্ট খাবে, সেটা তো ভারতীয় জনতা পার্টি ঠিক করে দেয়নি। কোনোভাবে কি বিধানসভায় বিরোধী শূন্য করার চেষ্টা? এই তো এইমাত্র আমি বাইরে বেরোচ্ছিলাম, এইখানে কুণাল ঘোষ ঢুকছিলেন, ঢুকে কর্পোরেশনের বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় 4 লাইন বললেন আমাকে, যে কর্পোরেশনের কাজগুলো কি করে ভালো হওয়া উচিত। ভালোই তো বললেন, কই খারাপ কথা তো বললেন না। এবার দেখুন, মঞ্চ সাজানো হয়ে গেলে এই আমি যে একটা অন্য মানুষ, সে হঠাৎ করে রাজা সেজে তরোয়াল ঘোরাতে শুরু করে। এখন তারা ক্যামেরা অন হয়ে গেলে বা মঞ্চ খুলে গেলে যদি অন্য চরিত্রে অভিনয় করেন, সে দেখে আপনাদের বিচলিত হয়ে আনন্দ পাওয়ার ইচ্ছা থাকলেও আমাদের নেই। দাদা, আপনি তো বিধানসভা যখন হাউস চলতো তখন তো আপনি উপস্থিত ছিলেন এবং দেখতেন যে কুণাল ঘোষের সঙ্গে কিভাবে মানে উনি অভিযোগ করতেন কি যে উনাকে বলতে দেওয়া হচ্ছে না, বারবার ওনার নাম ওনাকে না বলতে না দেওয়া লগ্নে যে উনি জন্মেছেন,
এটা তো ওনাকে বিশ্বাস করতে হবে। ওনাকে বাড়িতে বলতে দেয় না, ওই জন্য বাইরে বেরিয়ে এসে বুমের সামনে একগাদা কথা বলে, আমাদের থেকে অনেক বেশি। ওনার দলেতেও বলতে দেওয়া হয় না, তৃণমূল দলে, যে কারণে মাঝে মাঝে দল ছেড়ে বেরিয়ে যান, আবার ঢোকেন। আমার তথ্য নয়, আপনারা জানেন। বিধানসভায় এত কথা বলেন, তারপরে উনি বলেন বলতে দেওয়া হয় না। এই বেরোবার সঙ্গে আমার সঙ্গে 2 লাইন কথা বললেন, তারপরেও যদি বলেন বলতে দেওয়া হয় না, এটা তাহলে ওনার মুদ্রা দোষ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।